এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে। কাঠগড়া আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে দেখে কাঁদছেন। আফ্রিদির মা স্বামীকে এই অবস্থায় দেখে তিনি অঝরে কাঁদতে থাকেন। এজলাসে তোলার সময় নাসির উদ্দিনকে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো হয়। এ সময় আদালতের দরজার সামনে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী আশফিয়া উদ্দিন। নাসির উদ্দিনকে দেখে কান্নায় ভেঙে পড়েন আশফিয়া উদ্দিন। এ সময় তার অন্যান্য স্বজনদেরও কাঁদতে দেখা যায়। আদালতে নাসির উদ্দিনকে আসামির কাঠগড়ায় রাখা হয়। এ সময় আশফিয়া উদ্দিন আদালতের ভেতরের বেঞ্চে বসা ছিলেন। স্বামীর দিকে তাকিয়ে তখনও তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। গতকাল হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে আফ্রিদির বাবা গ্রেপ্তার হয়েছেন। এতদিন গ্রেপ্তারের কোনো ভয় করেননি আফ্রিদির পরিবার। উপর মহলের সাথে সখ্যতা ছিল, তাই ভেবেছেন ধরাছোঁয়ার বাইরে থাকবেন তারা। তবে বিদেশ থেকে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করা হয়েছে। আফ্রিদি ও তার বাবা এখনও কিভাবে বাইরে ঘুরে বেড়ায়। অবশেষে অভিযান চালিয়ে গুলশান থেকে আফ্রিদির বাবাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এতে যেন আকাশ ভেঙে পড়েছে আফ্রিদির পরিবারের সদস্যদের উপরে। তৎকালীন সময়ে ডিবি হারুনের সাথে দারুণ সখ্যতা ছিল আফ্রিদির পরিবার। তবে দিন পাল্টে গেছে, এখন নিরুপায় আফ্রিদির পুরো পরিবার। আফ্রিদির মা হতাশ হয়ে পড়েছেন, বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন। তবে আফ্রিদির মা তার দেবরকে নিয়ে থানায় এসেছিলেন। অনেক রাত পর্যন্ত পুলিশ স্টেশনে ছিলেন তিনি। কথা বলেছেন কিভাবে জামিন করানো যায়, তাতে কোনো লাভ হয়নি। সারা রাত নির্ঘুম কেটেছে আফ্রিদির মা আশফিয়া উদ্দিনের। মাই টিভির বেশ কিছু কর্মী রাতে থানা ঘেরাও করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর নিয়মিত ভিডিও দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।